কি লাগাইতেছেন ভাই? কি ভিডিও করেন? দেখছেন রাজশাহীর শিমুল ভাই গোড়া পার্সের কাজ করতেছে। গোড়া পার্স লাগাইতে নামনে চেষ্টা করতেছি, হালকা উস্তাদে শিখেছে, এটাই ট্রাই করতেছি। এবার চোখকে দেওয়া যায় না, তাহলে এটা আপনি লাগান কেমনে? কষ্ট করে তো শিখতে হবে। এবার আরেকটা ভিডিও করতেছেন ভাই? একটা ভাত করে লাইছেন। তো দর্শক দেখতে পারতেছেন যে আসলে এই যে গোড়া পার্সের যে কাজগুলা, এই কাজগুলো সূক্ষ্মভাবে করতে হয়, কারণ এগুলি সতর্কভাবে কাজ করতে হয়। এগুলি সতর্কভাবে কাজ না করলে অনেক সময় যে লাইনগুলা পিনগুলো আছে সেই পিনগুলা কিন্তু উঠে যায়। পিনগুলো উঠে গেলে কিন্তু তখন আর এই গোড়া পার্টসগুলো আর আপনারা লাগাইতে পারবেন না। তো আপনারা এমনভাবে কাজ করবেন যে বেশিরভাগ ভালো হয় আপনারা যদি হটগান ব্যবহার করেন তাহলে হটগান দিয়া, আর যদি ভালো তাতাল চালাইতে পারেন তাহলে তাতাল দিয়ে এগুলি তুলা লাগানো সম্ভব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আসলে এই গোড়া পার্টসের কাজগুলা অনেকেই জানে না, আর গোড়া পার্টসের কাজ হলে অনেকেই কন্ট্রোলার বাদ করে দেয়, কন্ট্রোলারগুলি মেরামত করে না। আর গোড়া পার্টসগুলো যদি ভালোভাবে চেঞ্জ করে যদি কন্ট্রোলারগুলো মেরামত করা হয় তাহলে কিন্তু এই কন্ট্রোলারগুলো পর্যাপ্ত পরিমাণ সময় টিকসই করে। তো রাজশাহীতে যে শিমুল ভাই আছে, শিমুল ভাই মোটামুটি কমপ্লিট। উনি মোটর বাদাই করতে পারে, চার্জার বাদাই করতে পারে, এবং এই কন্ট্রোলারের যে গোড়া পার্টস এমন কোনো পার্টস নাই যে উনি নাম জানে না, সবগুলোই উনি মুখস্থ করছে। এবং এই যে গোড়া পার্টসগুলো কেমনে উঠাইতে হয়, কেমনে লাগাইতে হয় সেগুলো সে বর্তমানে খুলতেছে এবং লাগাইতেছে, হাতগুলো ক্লিয়ার করতেছে। আর এখানে জানেন যে আমরা আসলে এই কাজগুলো যে প্রশিক্ষণ দিই, এইগুলা প্র্যাকটিক্যালে প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ প্র্যাকটিক্যালে যদি এই কাজগুলা না করতে পারেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। প্র্যাকটিক্যালে আগে হাত ক্লিয়ার করতে হবে, হাত কাঁপাকাঁপি করা যাবে না, একদম সঠিকভাবে কাজগুলো করতে হবে। তো আপনারা যদি কাজগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা ভিডিওতে নাম্বার নিয়ে আপনারা আমার সাথে কথা বলে তারপরে আসবেন। এবং যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন, আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো দেখলেন তো যে গোড়া পার্টসের কাজগুলা কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।